ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে প্রেসি রাইটিংয়ে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পিকেতি সরকারের গ্রামারের বই থেকে টপিকটা আমি নিয়েছি, তার প্রেসি রাইটিং তৈরি করেছি। আর সত্যি কথা বলতে গেলে এই প্রেসিটা কিন্তু খুবই টাফ, মিনিং কিন্তু খুবই টাফ। তো তোমরা প্লিজ শেষ অবধি ভিডিওটা দেখো, আমি কিভাবে করেছি প্রেসি রাইটিংটা তোমরা শেষে গিয়ে দেখতে পাবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই গিয়ে প্লেলিস্ট চেক করে নাও, সেখানে প্রেসি রাইটিংয়ের অন্যান্য টপিকগুলো দেখে নাও। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও আমার ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি, ডেসক্রিপশান বক্স একবার চেক করে নিও, আমি সেখানে তার লিঙ্ক দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, চলো আজকে প্রেসি রাইটিং শুরু করা যাক। খুবই ইম্পর্টেন্ট আর খুবই টাফ। ওকে, তো চলো ফার্স্টে আমি পড়ছি, আগে পুরোটা পড়তে দাও, তারপরে কিন্তু আমি মিনিং করব, মিনিং করে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, The chief business of war is to destroy human life, to pull down and burn cities, to spread famine, to multiply widows and orphans. দেখো, যুদ্ধের প্রধান ব্যবসা হলো, মানে যারা যুদ্ধ করে তাদের মেন যে কারণ, ঠিক আছে, সেই কারণ হলো বা কোন ব্যবসা হলো কি না, ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, মানব জীবনকে ধ্বংস করা, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, শহর ধ্বংস করে দেওয়া বা শহরকে পুড়িয়ে দেওয়া, অনেক শহরকে ধ্বংস করা, পুড়িয়ে দেওয়া, টু স্প্রেড ফ্যামাইন মানে দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় বা দুর্ভিক্ষ ছড়িয়ে দেয়, এটাও বলতে পারো, স্প্রেড বলেছে, টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফানস। দেখো, যুদ্ধক্ষেত্রে অনেক লোকের হাজব্যান্ড মারা যায় এবং অনেক ছেলে মেয়ের বাবা মা মারা যায়, তো তারা অনাথ হয়ে পড়ে। ওকে, তো এটাই বলতে চেয়েছে, যুদ্ধের প্রধান ব্যবসা হলো মানব জীবনকে ধ্বংস করা, শহরগুলিকে টানিয়ে দেওয়া বা ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া বলতেই পারো, টু স্প্রেড ফ্যামাইন মানে দুর্ভিক্ষ ছড়িয়ে দেওয়া, বিধবা এবং অরফান মানে অনাথের সংখ্যা বাড়িয়ে তোলা, ঠিক আছে। তারপরে দেখো, আর দিস অনারেবল ডিড, এগুলো কি সম্মানীয় কাজ, এটাই কোশ্চেন করেছে। দেখো, আর দিস অনারেবল ডিড, এগুলো কি সম্মানীয় কাজ। তারপরে দেখো কি বলেছে, গ্র্যান্ট দ্যাট আর নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট। ওকে, কি বলতে চেয়েছে, এটা মঞ্জুর করা হচ্ছে যে হ্যাঁ, যে এটার করার পেছনে একটা নেসেসিটি থাকতে পারে, মানে একটা প্রয়োজনীয়তা থাকতে পারে, এই যে যুদ্ধ করার ক্ষেত্রে সেটা একটা প্রয়োজনীয়তা থাকতে পারে। তারপরে দেখো, ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি, ঠিক আছে, এটা একটা ড্রেডফুল মানে খুব ভয়ানক প্রয়োজনীয়তা। মানে দেখো, মানুষ তো আর ইচ্ছা করে কেউ যুদ্ধ করে না, নিশ্চয়ই কোনো একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় তখন গিয়েই না মানুষ যুদ্ধক্ষেত্রে যায়, যুদ্ধ করে, সেটাই বলতে চেয়েছে। ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ আ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম, মানে দেখো, একটা ভালো মানুষ কিন্তু শ্রিঙ্ক হয়ে যায় মানে সংকুচিত হয়ে যায়, মানে ভালো মানুষের সম্মান খারাপ হয়ে যায়, সেটাই বলতে চেয়েছে যে এটা একটা ড্রেডফুল নেসেসিটি, মানে এটা একটা ভয়ঙ্কর প্রয়োজনীয়তা যে একটা ভালো মানুষ থেকে সংকুচিত হতে পারে, মানে একটা খারাপ মানুষে পরিণত হতে পারে, এটাই বলতে চেয়েছে। দেখো, সাচ অ্যাজ আ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম, মানে একজন ভালো মানুষ সংকুচিত হতে পারে, মানে তার সম্মান নষ্ট হতে পারে বা তার ক্যারেক্টার খারাপ হতে পারে, ঠিক আছে। দো ইট মে এক্সেম্ট দেম ফ্রম গিল্ট, ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি। তো কি বলতে, যদিও এটা তাদের দোষ থেকে মুক্তি দিতে পারে, দেখো এই যুদ্ধক্ষেত্র করার ফলে দেখো
দো ইট, মানে ইট মানে হচ্ছে এই যে ওয়ার, ঠিক আছে, ওয়ার মে এক্সেম্পট দেম ফ্রম গিল্ট, মানে হচ্ছে একটা দোষ থেকে যদিও বা তাদের মুক্তি দিতে পারে বা যদিও বা তাদের দোষ থেকে অব্যাহতি দিতে পারে, ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি, এটা কিন্তু তাদের গৌরবে পরিণত করতে পারে না, মানে তাদের সম্মানটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে না, মানে যে তাদের সম্মানিত করতে কিন্তু পারে না, ঠিক আছে, এটাই বলতে, মানে যুদ্ধ করলে কিন্তু কেউ হয়তো তাদের গিল্ড থেকে, মানে তাদের হচ্ছে দোষ থেকে কিন্তু কেউ হয়তো অব্যাহতি পেয়ে যেতে পারে, কিন্তু তাদের কিন্তু সম্মানটা বেড়ে যায় না যুদ্ধ করলে, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তারপরে দেখো, আমি বলেছি আগে এটা কিন্তু একটু টাফ প্যাসেজ, ঠিক আছে, পিকেডি সরকারের গ্রামারের বই থেকে নেওয়া হয়েছে। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, এই অবধি যতটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো, উই হ্যাভ থট দ্যাট ইটস আ অনারেবল টু সেভ, টু রিলিভ পেন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অব দ্য ডেথ, আমরা ভেবেছি যে মৃত্যুর মুখ থেকে, সিক মানে হচ্ছে রোগীদের, এখানে সিক মানে তো অসুস্থ না, দ্য সিক মানে রোগীদের বলতে চেয়েছে, ঠিক আছে, রোগীদের বাঁচানো, তারপরে সেভ করা, টু রিলিভ পেন মানে হচ্ছে কষ্টকে উপশম করা, মানে হচ্ছে ব্যথাকে উপশম করা, হ্যাঁ, রোগীদের বাঁচানো, এটা কিন্তু একটা সম্মানজনক কাজ, আমরা এটা মনে করি, ঠিক আছে। দেখো কি বলেছে, উই হ্যাভ থট দ্যাট ইটস অনারেবল টু সেভ, টু রিলিভ পেন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ দ্য ডেড, মানে মৃত্যুর মুখ থেকে রোগীদের বাঁচানো, এটা একটা অনারেবল ডিড, এটা আমরা কিন্তু মনে করি। তারপরে কী বলতে গেলে, উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ হিউম্যান রেস দ্য ডিসকভারিজ অফ দ্য আর্ট, ওকে। দেখো কি বলেছে, উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস, বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস মানে মানব জাতির, হিউম্যান রেস মানে হচ্ছে মানব জাতির উপকারের জন্য আমরা কি করেছি, হ্যাঁ, দ্য ডিসকভারিজ অফ দ্য আর্ট, মানে আমরা মানব জাতির উপকারীদের মধ্যে রেখেছি, কি করেছি না, শিল্পের আবিষ্কারগুলো কিন্তু আমরা করেছি, ঠিক আছে, মানব জাতির উপকার করার জন্য আমরা কিন্তু শিল্পের আবিষ্কারগুলো করেছি। উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ হিউম্যান রেস, কি না, ডিসকভারিজ অফ দ্য আর্ট, মানে আমরা শিল্পের আবিষ্কারগুলো কিন্তু করেছি। দেখো, হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস, মানে এই যে ডিসকভারিজ অফ দ্য আর্ট, এটা কিন্তু রিলিভ করে হিউম্যান সাফারিংস, মানে হচ্ছে মানুষের দুর্দশাগুলোকে কিন্তু প্রশমিত করে বা মুক্ত করে, ঠিক আছে। অ্যান্ড ইফ দিস আর্টস আর অনারেবল, মানে এখন কোশ্চেন করেছে যে যদি এই আমরা যে আর্টগুলো তৈরি করেছি ফর দ্য বেনিফ্যাক্টরস অফ হিউম্যান রেস, মানব জাতির উপকারীদের জন্য বা মানব জাতির উপকারের জন্য আমরা যে যা ডিসকভারিজ অফ দ্য আর্ট, মানে এইটাকে যে আমরা তৈরি করেছি, এই সমস্ত শিল্প আমরা আবিষ্কার করেছি, যদি ইফ মানে এইটাকে বলছি, দ্য ডিসকভারিজ অফ দ্য আর্টকে বোঝাতে চেয়েছে, ইফ দিস আর্টস, দেখেছো, আর অনারেবল যদি সম্মানীয় হয়, হোয়ার ইজ দ্য গ্লোরি অফ মাল্টিপ্লাইং দিস সাফারিংস, মানে এটাই বলতে চেয়েছে এই শিল্পগুলো যদি সম্মানিত হয়, তবে এই যে বহু গুণে তৈরি হওয়া যে দুর্ভোগ, তাদের গ্লোরি কোথায়, মানে এই যে প্রথমে বলতে চেয়েছে না, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, টু স্প্রেড ফ্যামাইন, টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফানস, এটাই বলতে চেয়েছে যে এত যে সাফারিংস হচ্ছে, মানে এত মানুষ যে পীড়া পাচ্ছে, এত মানুষদের যে দুর্দশা হচ্ছে, তাদের গ্লোরি কোথায়, যদি এই আর্টগুলো যদি সম্মানীয় হয়, আমরা যদি মনে করি যে এই যে ডিসকভারিজ অফ দ্য আর্ট, আমরা যে শিল্প আবিষ্কার করেছি সেগুলো যদি সম্মানীয় হয়, তাহলে এই যে সমস্ত সাফারিংস হচ্ছে, এই যে প্রথম একটা লাইনে যেটা বলেছে, এই সমস্ত সাফারিং যারা কষ্ট সহ্য করছে, তাদের গ্লোরি কোথায়,
তাদের গৌরব কোথায়, এটাই বলতে চেয়েছে প্যারাগ্রাফে। ঠিক আছে, দেখো এটা একটু খুব টাফ প্যারাগ্রাফ, আমার যেটা মনে হয়েছে তোমাদের জন্য করাচ্ছি। দেখো ফার্স্টে একটা টাইটেল তোমাদের দিতে হবে। ঠিক আছে, দেখো কত সুন্দর করে আমি তোমাদের জন্য লিখেছি। দেখো ফার্স্টে একটা টাইটেল দিতে হবে, তোমরা সকলেই জানো। দেখো ওয়ার অ্যান্ড ম্যানকাইন্ড, যুদ্ধ এবং মানবজাতি। আমার এইটা মনে হয়েছে তাই আমি দিয়েছি, সুইটেবল টাইটেল আমার মনে হয়েছে আমি দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি অন্য কিছু মনে হয় সুইটেবল বলে মনে হয় তোমরা দিতে পারো। ঠিক আছে, তারপর দেখো আমি কি লিখেছি, ওয়ার কজেস ডিজাস্টার ইন হিউম্যান লাইফ। দেখো অবভিয়াসলি দেখো প্রথম প্যারাগ্রাফটা দেখো তুমি বুঝতেই পারবে তোমরা। দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, টু স্প্রেড ফ্যামাইন, টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফানস। এটাকেই আমি লিখেছি দেখো একটা লাইনের মধ্যে, দ্য ওয়ার কজেস ডিজাস্টার, বিপর্যয় ইন হিউম্যান লাইফ। দেখো এত বড় সেন্টেন্সটাকে আমি কিন্তু ছোট করে দিয়েছি, মেন পয়েন্ট কিন্তু এটা। তারপর দেখো, ইটস আ গ্রেট থ্রেট টু নর্মাল লাইভলিহুড অ্যান্ড ম্যানকাইন্ড। তো এটাই দেখো প্রথম লাইনটা তুমি বুঝতে পারবে, এই যে টু বার্ন সিটিজ, টু স্প্রেড ফ্যামাইন, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটি, টু ডেস্ট্রয় হিউম্যান লাইফ। এইটাই কিন্তু আমি লিখেছি, এটাই কিন্তু আমি লিখেছি। ইটস আ গ্রেট থ্রেট টু নর্মাল লাইভলিহুড অ্যান্ড ম্যানকাইন্ড। অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো, খুবই সুন্দর সেন্টেন্স। তারপর দেখো, ইট ইজ নট অ্যান অনারেবল অ্যাক্টিভিটিস ফর আ গুড ম্যান বাই হুইচ হিজ গ্লোরি মে গো ডাউন। দেখো এটাই লিখেছি, দেখো যে সমস্ত পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা পড়ার সময় আন্ডারলাইন করে দেবে। দেখো এখানে গ্র্যান্ট দ্যাট আর নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট, আমি কি বলেছি, একটা প্রয়োজনীয়তা তাদের থাকতেই পারে, এক্সিস্ট করতেই পারে, বাট ইটস আ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ, যেমন আ গুড ম্যান উইল সিঙ্ক ফ্রম, মানে একটা গুড ম্যানের সংকুচিত হতে পারে বা তার সম্মান সংকুচিত হতে পারে। তারপরে দেখো, দো ইট মে এক্সেপ্ট ফ্রম গিল্ট ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি। মানে এটা যদি তাদের দোষ থেকে যদি তাদের এক্সেম করতে পারে, দোষ থেকে যদি তাদের অব্যাহতি দিতে পারে, তবুও এটা কিন্তু তাদের সম্মান করতে পারে না, মানে সম্মানিত করতে পারে না বা গৌরব তাদের কিন্তু আনতে পারে না। দেখো এই লাইনগুলোকেই আমি কিন্তু লিখেছি। দেখো, ইট ইজ নট অ্যান অনারেবল অ্যাক্টিভিটিস, হ্যাঁ এটা কিন্তু একটা অনারেবল অ্যাক্টিভিটিস নয়, ফর আ গুড ম্যান, একটা মানুষের ভালো মানুষের পক্ষে, বাই হুইচ, যার দ্বারা, হিজ গ্লোরি মে গো ডাউন, তার হচ্ছে গ্লোরিটা, তার যে সম্মানটা ছিল এই ওয়ারের দ্বারা কিন্তু কমে যেতে পারে, তার সম্মান কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে, গো ডাউন মানে হচ্ছে নিচের দিকে যেতে পারে, গো ডাউন। তারপরে দেখো কি লিখেছি, উই হ্যাভ ডিসকভার আর্টস অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ হিউম্যান রেস। দেখো এই যে লাস্টের দিকে যে লাইনটা আছে, দেখো উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস দ্য ডিসকভারিজ অফ দ্য আর্ট হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস অ্যান্ড ইফ। এই লাইনটাকেই আমি লিখেছি। দেখো দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, সব থেকে ইম্পর্টেন্ট লাইন। উই হ্যাভ ডিসকভার আর্টস, মানে আমরা শিল্প ডিসকভার করেছি, আবিষ্কার করেছি, অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস, মানে মানব জাতির উপকারের মধ্যে আমরা এই আর্টগুলো কিন্তু আবিষ্কার করেছি। ঠিক আছে, তারপরে কি লিখেছে, স্টিল দেয়ার ইজ আ কন্ট্রাডিকশন হোয়েদার ইট ইজ অ্যান অনারেবল ডিডস অর হিউম্যান সাফারিংস। দেখো লাস্টের লাইনটা দেখো একটা কোশ্চেন মার্ক ছিল, মানে এখনও অবধি শিওর কেউ নয় যে এটা একটা, মানে কন্ট্রাডিকশান চলছে, কেউ বলছে এটা একটা হিউম্যান সাফারিংস, কেউ বলছে এটা একটা অনারেবল ডিডস। এটাই কিন্তু লাস্টের লাইনটা এটাই মানে করছে। দেখো সেটাই আমি লিখেছি, স্টিল দেয়ার ইজ আ কন্ট্রাডিকশান হোয়েদার ইট ইজ অ্যান অনারেবল ডিডস অর হিউম্যান সাফারিংস, মানে সেখানে এখনও কন্ট্রাডিকশান আছে, যে মানে বৈপরীত্য আছে, যে এটা একটা অনারেবল ডিডস, এটা একটা সম্মানীয় কাজ, নাকি মানব জাতির সাফারিংস মানে হচ্ছে কষ্ট, মানে হিউম্যান সাফারিংস। ওকে, এটাই কিন্তু বলতে চেয়েছে যে এই যে ডিসকভারিজ অফ দ্য আর্ট, এটা কি একটা অনারেবল ডিডস মানে একটা সম্মানীয় কাজ,
নাকি মানব জাতির দুর্দশা, এটাই। তো ফ্রেন্ডস, খুবই কঠিন ছিল প্যারাগ্রাফটা। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।